তো আমাদের আজ আলোচনার বিষয় হলো স্কেলার টিপল প্রোডাক্ট। এটা ভিডিওটির তৃতীয় পার্ট এবং আরও দুটি পার্ট খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো স্কেলার টিপল প্রোডাক্ট, তার আগে আমাদের জানতে হবে, ধরো তিনটে ভেক্টর আমি নিচ্ছি, ধরো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর বলে আমি তিনটে ভেক্টর নিলাম, যারা কিনা কেউ শূন্য ভেক্টর নয়। ঠিক আছে, যারা কিনা কেউ এই এ এবং বি এবং সি এদের কেউই কিন্তু শূন্য ভেক্টর নয়। ঠিক আছে, কেউ কিন্তু শূন্য ভেক্টর নয়। তো আমাদের কিছু কেস অ্যারাইজ হয় এই ক্ষেত্রে। ধরো কেস ওয়ান, তো কেস ওয়ানে কী কী হতে পারে, এই যে আমরা প্রোডাক্ট শিখবো তার কী কী কেস হতে পারে। এমন হতে পারে এ ডট বি, সিকে আমরা বাইরে আলাদা রাখতে পারি এইভাবে। তো দেখো এখানটায় এই যে এ ডট বি যেটা, সেটা আমরা শিখেছি আগে যে এ ডট বি এটা সবসময় কি বলা হয়, কি স্কেলার প্রোডাক্ট বলা হয়। এটাকে বলা হয় সবসময় স্কেলার প্রোডাক্ট বা স্কেলার ফর্ম বলা হয়। ঠিক আছে, এ ডট বি তোমরা শিখেছো নিশ্চয়ই। এ ডট বি হচ্ছে মড এ মড বি কস থিটা, যেটাকে আমরা ডট প্রোডাক্ট হিসাবে প্রকাশ করতাম, বা সেটাই সবসময় কি বলতে হতো, স্কেলার ফর্ম ওটা। ঠিক আছে, এটা গেল কেস ওয়ান। এবার চলে আসো কেস টু। তো কেস টুতে ধরো আমি ডিফাইন করলাম এ ডট বি বা এ ডট বি ক্রস সি। তো এইখানে একটু ভাববার বিষয় আছে। দেখো এইখানটায় যেই বি ক্রস সি, এটা কিন্তু একটা ভেক্টর ফর্ম বা ভেক্টর প্রোডাক্ট। এটা কিন্তু একটা ভেক্টর ফর্ম, ঠিক আছে, বা ভেক্টর রাশি, যেটাকে বলতে পারি যেখানে এ বি ক্রস সি অবশ্যই কিন্তু একটা ভেক্টর রাশি ফর্ম করে, মানে ক্রসটা হওয়ার পর ক্রস প্রোডাক্ট কিন্তু একটা ভেক্টরকে ফর্ম করে। ঠিক আছে, তো এইখানটায় যেই কেন এটা কেন বলা হচ্ছে এ ডট বি ক্রস সি, এটা একটা স্পেশালিস্ট ফর্ম কেন বলা হচ্ছে। তো দেখো এখানটায় এ একটা ভেক্টর, তার সাথে ডট করা হচ্ছে বি ক্রস সি এর ডট করা হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে স্পেশালাইজড ফর্মটা, এই ফর্মটাকে বলা হয় আমাদের এ বি সি, অবশ্যই মাথায় উপরে ভেক্টর চিহ্ন, বক্সের মধ্যে। তো এইটাকে আমরা এইভাবে ঠিক সাজাতে পারি, ঠিক আছে। এই যে প্রোডাক্টটা এ ডট বি ক্রস সি, এই প্রোডাক্টটাকেই বলা হয় স্কেলার টিপল প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকেই বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, এইটাকেই বলা হয় কি, এই এ ডট বি ক্রস সি এটাকেই বলা হয় কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যেটাকে আমরা প্রকাশ করা হয় বক্সের মধ্যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। ঠিক আছে, কেননা দেখো এইখানটায় যে বি ক্রস সি যেটা ফর্ম আছে, এই বি ক্রস সি ফর্ম করলে আমাকে কি একটা ভেক্টর ফর্ম দেবে, তার সাথে যখন আমরা ডট প্রোডাক্ট করব নিশ্চয়ই সেটা আবার কি স্কেলারে চলে যাবে। ঠিক আছে, তো তার জন্য এটাকে বলা হয় কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আরেকবার যদি রিক্যাপ করি, দেখো কেস টু কী বলেছে, এ ডট বি ক্রস সি। তো এইখানটায় যে বি ক্রস সি যেটা, সেটা অবশ্যই কি ভেক্টর ফর্ম করে। তো আমরা জানি যে ক্রস প্রোডাক্ট সবসময় ভেক্টর ফর্ম করে আর ডট প্রোডাক্ট সবসময় স্কেলার ফর্ম করে। তো এইখানটায় যে বি ক্রস সি সেটা কি একটা ভেক্টর ফর্ম করবে, আবার তার সাথে যখন এ ভেক্টরের ডট করা হবে তখন সেটা কিন্তু আবার স্কেলারের দিকে ফিরে যাবে। তো সেইটা একটা স্ট্যান্ডার্ড রূপে রাখার জন্য সেটাকে আমরা বলা হয় বক্সের মধ্যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তো এটার একটা নাম আছে যেটা আমরা আজকে আলোচনা বিষয়, সেটা হচ্ছে কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো এটা নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয়। ক্লিয়ার কি? তো এটাকে বলা হচ্ছে কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চাইবো সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তো এই পর্যন্ত। এবার চলে আসো কেস থ্রি। তো কেস থ্রিটা কী হতে পারে, কেস থ্রি তোমরা যেটা আমাদের সিলেবাসে নেই, তো কেস থ্রি ক্ষেত্রে এখানটায় ক্রস প্রোডাক্টও হতে পারে, সেটা ক্ষেত্রে ওটা সম্পূর্ণটাই ভেক্টর রূপ হবে, যেটা আমাদের সিলেবাসে নেই। তো এইবার দেখো, তো এটাকে আমরা যে কোনো স্কেলার ট্রিপল প্রোডাক্টকে আমরা ডিনোট করা হয় ডিনোটেড বাই এই বক্সের মধ্যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। সবাইকে নিশ্চয়ই জানা আছে যে এই ভেক্টর চিহ্ন কিন্তু না দিলে ভেক্টরের নাম্বার ফুললি কাটা যাবে। ঠিক আছে, এইবার কিছু প্রপার্টিসে আমরা আসব। ঠিক আছে,
তার আগে কিছু ডাউটে যাই, সাম ডাউটস। তোমাদের কিছু ডাউটস দেখো কি হতে পারে। ধরো আমি এ ডট বি ক্রস সি নিলাম, দেখো এগুলো কিভাবে অ্যারেঞ্জ করা যায়, ঠিক আছে, সেটা দেখাচ্ছি আমি। তো এইখানটা আমি বলতে পারি, এইটা মানে কি আমরা কি বলতে পারি, এইটা মানে আমরা এইমাত্র শিখলাম যে বক্সের মধ্যে এ বি সি, ঠিক আছে, এই ফর্মটাকে বলতে পারি এটাকে। তো দেখো এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, এমন করা যায়, এই বি ক্রস সিকে আমরা নিশ্চয়ই প্রপার্টি শিখেছিলাম, এটাকে লেখা যায় সি ক্রস বি, তার আগে একটা মাইনাস দিতে হয়, তাই না? এইবার দেখো এইখানটায় এই মাইনাসটাকে আমি সবার আগে নিয়ে আসতে পারি, পারি তো? নিয়ে এসে এটা করতে পারি আমরা, হ্যাঁ কি না? পারি। তো দেখো এইটাই, দেখো এইটা কিন্তু আমরা 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 আবার এইটা বলতে পারি যে এ ডট সি ক্রস বি, তাহলে এটাকে বলতে পারি এ ভেক্টর সি ভেক্টর বি ভেক্টর, ওই বক্সের আকারে। কারণ আগেরটা ছিল কি এ ডট বি ক্রস সি, তার জন্য কি লিখেছিলাম এ বি সি, হ্যাঁ কি না? তো এইখানে দেখো এ ডট সি ক্রস বি, তাই লিখতে পারি কি এ সি বি, হ্যাঁ কি না? এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, এর ফর্ম আছে যে স্যার কী করে কখন এ ক্রস বি হবে, কখন যখন যেমনি আগেরটা আমরা লিখলাম এ ডট বি ক্রস সি, তার জন্য লিখেছিলাম এবিসি। আবার এখানটায় কি আছে মাইনাস এ সি বি, তো এইটা কেন হলো স্যার, মাইনাস কেন হলো? তো তার জন্য আমরা আসবো কিছু প্রপার্টিস এবং কিছু ধারণা নিয়ে আমরা আসবো। তো এখানে একটা বলা, সবসময় এরা সাইক্লিক অর্ডার ফর্ম করে। কি অর্ডার ফর্ম করে? এরা সবসময় সাইক্লিক অর্ডার, সবসময় তারা ফর্ম করে, সাইক্লিক অর্ডার ফর্ম করে, ঠিক আছে। সাইক্লিক, সেটা আমি বলছি কি সাইক্লিক অর্ডারটা কি সেটা আমরা বলবো। সবসময় এরা কি সাইক্লিক অর্ডার ফর্ম করে তাদের চিহ্ন পাল্টাবে, ঠিক আছে। তো সাইক্লিক অর্ডারটা মানে কি? দেখো এখানটায় প্রথমে দেখো কি ছিল, এ বি সি পরপরই ছিল সাইক্লিক, এর পরে বি, বি এর পরে সি আসে নিশ্চয়ই, তার জন্য দেখো এখানটায় কোনো মাইনাসের কোনো গল্প নেই। বাট এইখানটা দেখো এ সি বি, ঠিক আছে। তো এইখানটায় দেখো কেন আমরা এ সি বির আগে কেন মাইনাস হলো, দেখো এ বি সি, এখানে সি কে আগে এবং বি কে পরে নেওয়া হয়েছে, তো তার জন্য কি সাইক্লিক অর্ডারটা ব্রেক হচ্ছে, তো একবার চেঞ্জ হলো তার জন্য কি জাস্ট একটা মাইনাস আসলো, আর এই দুটো জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে। তো সাইক্লিক অর্ডারে চেঞ্জ হবে এইভাবে, ঠিক আছে। তো সাইক্লিক অর্ডার যদি থাকে, ধরো এ এর পরে আমরা কি বি, বি এর পরে সি, আবার যদি উল্টো সি এ বি, তবুও কিন্তু মাইনাস হতো না, বাট হট করে যে চেঞ্জ হচ্ছে দেখো সি আর বি দুটো এই চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমাকে সেখানে মাইনাস আনতে হচ্ছে। তো এবার দেখো একটা এক্সপ্লেনেশন বলছি আমি, এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশনটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এইখানটায় ধরো আমি এ ভেক্টর বি ভেক্টর সি নিলাম আমি এখানটায়, তো এইটাকে আমরা নিশ্চয়ই বলতে পারি ওই যে এ ডট বি ক্রস সি, আশা করি সবাই জানো, এটা বলেছি আমরা। তো এইবার এইখানটা সে আগেরটার মতনই আমরা যদি করি, ওইটাকেই দেখো ওই যেটাকে বলেছিলাম সেটাই যদি আমরা এখানে দেখানো হয়, তো কে কেন হচ্ছে সেটা বুঝে যাবে। তো এইখানটা এসে আগের মতন যদি এটাকে মাইনাস আমরা দিই, তো মাইনাস নিলে মাইনাস অফ সি ক্রস বি হবে, ওই মাইনাসটাকে আগে টানলাম, আগে টানার পর নিশ্চয়ই এইরকম একটা ফর্ম আসবে, এ ডট সি ক্রস বি, ঠিক আছে। তো এইটাকে লেখা যায় মাইনাস অফ ওই আগেরটার মতনই এ ভেক্টর বি ভেক্টর, এই এ ভেক্টর সি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, হ্যাঁ কি না? তো দেখো এইখানটা চেঞ্জটা দেখো কাদের মধ্যে চেঞ্জ হয়েছে, দেখো এই দুটোকে জাস্ট চেঞ্জ হয়েছে, সি এরটা বি এর জায়গায়, বি এরটা সি এর জায়গায়, দেখো এখানে কিন্তু সাইক্লিক অর্ডারটা ব্রেক করছে, এরপরে বি আসা ছিল কিন্তু এখানে দেখো এরপরে সি আসছে, তো এই দুটো যখন চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু মাইনাস হচ্ছে। এবার তুমি যদি পরে চেঞ্জ করো, আবার এই দুটোকে যদি চেঞ্জ করো, তখন আমার মাইনাসটা আবার দেখো প্লাস হয়ে আগেরটার মতন ফিরে পাবো আমরা, ঠিক আছে। ক্লিয়ার কি এই পর্যন্ত? ঠিক আছে, এইবার আমরা একটা আপডেট ফরম্যাটে যাব, তো সেইটা দেখো আমরা কীভাবে শিখব, চলে আসো। তো এইবার ধরো তিনটে ভেক্টর ধরো দেওয়া আছে, ধরো এ ভেক্টর দেওয়া আছে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, এবং বি বলে একটা ভেক্টর দেওয়া আছে বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ
প্লাস বি3 কে ক্যাপ। একই রকমভাবে সি বলে একটা ভেক্টর দেওয়া আছে, যেটা C1 আই ক্যাপ প্লাস C2 জে ক্যাপ প্লাস C3 কে ক্যাপ, এইভাবে দেওয়া আছে। তো এইবার তোমাকে যদি বলা হয় যে বক্স অফ ABC কত হবে, বা স্কেলার টিপেল প্রোডাক্টটা এরকম দেওয়া থাকলে তাদেরটা কি হবে, ঠিক আছে। তো দেখো এখানটায় আমরা কিভাবে ফর্ম করতে পারি। তো এটাকে লেখা যায় A ডট বি ক্রস সি লিখতে পারি আমরা, সবাই জানো। তো এইটাকে না আমরা ডিটারমিনেন্ট ফর্ম্যাটে আমরা লিখতে পারি। তো প্রথমে এ ভেক্টরের যেই আই জে এবং কে এর ইউনিট ভেক্টর যে কোফিশিয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা লিখে নেব A1 A2 A3। একই রকম বি ভেক্টর এগুলো B1 B2 B3 C1 C2 C3। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা রূপ দিতে পারি। যদি এরকম তিনটে ভেক্টর ডিফাইন করা থাকে যে A1 মানে এ ভেক্টর সমান সমান এইটা, বি ভেক্টর সমান সমান এইটা এবং সি ভেক্টর সমান সমান যদি ডিফাইন করা থাকে, সেক্ষেত্রে আমাদের যদি বলা হয় যে তার স্কেলার টিপেল প্রোডাক্টটা কী হবে, তখন কিন্তু আমরা ঠিক এইভাবে তাকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এইবার দেখো আমি যদি নতুন আরেক রকমভাবে একটা কিছু বোঝানো তোমাদের চেষ্টা করি। দেখো এক্সট্রা টপিকের উপর যদি কিছুটা নিয়ে আমরা আলোচনা করি। ধরো তোমাকে আমি এইরকমভাবে তোমাদের একটা ডিফাইন করছি। ধরো এ বি এবং সি বলে একটা ভেক্টর, আমরা একটা বক্স প্রোডাক্ট বা স্কেলার টিপেল প্রোডাক্ট আমরাকে ডিফাইন করছি। তো এইটাকে আমরা কি দেখো এরকম লিখতে পারি না, এ ডট বি ক্রস সি, একই গল্প সেই। ঠিক আছে, এইবার দেখো এরা তো এই দুটো তো ডট প্রোডাক্টে আছে, এই ভেক্টরের সাথে পুরো বি প্লাস বি ক্রস সি যে ভেক্টর, এটা ডট প্রোডাক্ট আছে। আর ডট প্রোডাক্ট আমরা কমোডিটিভ ল ফর্ম করাতে পারি বা বিনিময় নিয়ম ফর্ম করতে পারি। কি এইটা আগে এটা পরে, মানে কমোডিটিভ ল মানে কি এ ডট বি করলে যা আসবে আবার বি ডট এ করলেও ঠিক তাই আসবে, তাই না? তো আমরা এখানে সেই পুরো ফর্ম্যাটটাকে সেভাবে ঘোরাতে পারি। তো আগে লিখতে পারি বি ক্রস সি ডট এ ভেক্টর, পারি লিখতে আমরা। ঠিক আছে, তো আমরা ওই পুরো জিনিসটাকে কিন্তু আমরা এই ফরম্যাটেও আমরা লিখতে পারি। তাহলে দেখো একটুখানি এই যে এ ডট বি ক্রস সি মানে যেমনি এইটাকে আমরা লিখতে পাচ্ছিলাম, একই রকমভাবে বি ক্রস সি ডট এ সেটাও কিন্তু আমরা এই ফরম্যাটে আমরা লিখতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখো তিনটি ভেক্টর একতলীয় হওয়ার শর্ত। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু কিছু কোশ্চেন দেয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তিনটি ভেক্টরের একতলীয় হওয়ার শর্ত বা কোপ্লানারিটি। ঠিক আছে, কোপ্লানারিটির শর্ত, এটা কিন্তু কন্ডিশন কিন্তু পরীক্ষায় দেয়, এবং দেয় মানে কি এটা দিয়ে অঙ্ক দেয়। ঠিক আছে, তো কখন আমরা স্কেলার টিপেল প্রোডাক্ট কী বললাম আমি মাত্র এ ডট বি ক্রস সি, যেটাকে আমরা লিখতে পাচ্ছিলাম কি বক্সের মধ্যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। যদি কোনো ক্ষেত্রে স্কেলার টিপেল প্রোডাক্টের মানটা যদি 0 হয়, দ্যাট মিন্স বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়াল টু যদি 0 আসে, তখন আমরা বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তারা কি কোপ্লানার বা একতলীয়। ঠিক আছে, তো এটা দিয়ে কিন্তু আমাদের কিছু কোশ্চেন দেয়। তাহলে যদি তাদের স্কেলার টিপেল প্রোডাক্টের মান যদি 0 হয়, তখন আমরা বলতে পারি কি তারা একতলীয় বা কোপ্লানার। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট হচ্ছে যে একটা চতুস্থলকের আয়তনও কিন্তু আমরা এই স্কেলার টিপেল প্রোডাক্ট থেকে আমরা ডিফাইন করতে পারি। তো চতুস্থলকের আয়তন, তো চতুস্থলকের আয়তনের ক্ষেত্রে ধরো আমি একটা ছবি যদি এভাবে ডিফাইন করি, ধরো নামকরণ করলাম আমরা ও, এটা ধরো বি, এটা ধরো সি, নামকরণ করা হলো। এর ভেক্টরটা ধরো বি ভেক্টর বলে ডিফাইন করা আছে, এটা ধরো এ ভেক্টর বলে ডিফাইন করা আছে, এবং এটা হচ্ছে লব্ধিটাকে ধরলাম সি ভেক্টর হিসাবে আমরা রিপ্রেজেন্ট করলাম। তো এদের ভলিউমটা ভি সমান
বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। একে তুমি চাইলে একটা মড ভ্যালু দাও। ক্লিয়ার? তো এটা হচ্ছে চতুস্থলকের আয়তন আমরা এই স্কেলার টিপেল প্রোডাক্ট থেকে বলতে পারি। তো 116 1 6 ইন্টু মডের মধ্যে কী আছে, স্কেলার টিপেল প্রোডাক্টটা এ বি অ্যান্ড সি, অবশ্যই মাথায় ভেক্টর। তো আমরা কিন্তু স্কেলার টিপেল প্রোডাক্ট থেকে যেমনি তিনটি ভেক্টর একতলী হওয়ার সত্যটাও এখান থেকে পেতে পারি, একই রকমভাবে কিন্তু আমরা চতুস্থলকের আয়তন নির্ণয় যেটা, সেটাও কিন্তু স্কেলার টিপেল প্রোডাক্ট থেকে আমরা পেতে পারি। ঠিক আছে? তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই, বেশি বড় করব না, এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।